আসসালামু আলাইকুম। তো আজকে আপনারা দেখাবো যে কিভাবে আপনারা ডিপ্লোমা ইঞ্জিনিয়ারিং এ আবেদন করবেন এবং এই আবেদনের মাঝখানে আমি যে আপনাদেরকে যে একটু সংক্ষিপ্ত সার্কুলারটি দেখানোর চেষ্টা করব বা বিজ্ঞপ্তি, ভর্তি বিজ্ঞপ্তি যে বিজ্ঞপ্তিটি আসলে সকলে বুঝতে পারে না বা অনেক অসুবিধা হয়। তো আজকে আমি এই বিজ্ঞপ্তিটি সম্পূর্ণ আপনাদের দেখানোর চেষ্টা করব যাতে আপনারা সহজে বুঝতে পারেন যে কিভাবে কি করতে হবে এবং কত তারিখ আবেদন শুরু, কত তারিখ শেষ এবং মাইগ্রেশন কিভাবে করুন সকল কিছু আমি এই ভিডিওতে দেখানোর চেষ্টা করব। তো যদি আপনার ভিডিওটি ধৈর্য সহকারে দেখতে থাকেন তাহলে ডিপ্লোমা ইঞ্জিনিয়ারিং নিয়ে আপনার কোনো চিন্তা থাকবে না, সকল কিছু আপনি এই ভিডিওতে বুঝতে পারবেন। তো পরবর্তীতে আমি আপনাদের দেখাবো যে আমার পরবর্তী ভিডিও যে কীভাবে আবেদন করবেন এবং কীভাবে চয়েস দিলে আপনি সহজে চান্স পাবেন, কীভাবে কম রেজাল্টে চান্স পাবেন, সকল কিছু পরবর্তী ভিডিও দেখানোর চেষ্টা করব। তো আপনারা আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন। তো চলুন ভিডিওটি মূল পর্বে শুরু করি। তো এখানে হচ্ছে যে বাংলাদেশ কারিগরি শিক্ষা বোর্ড বিজ্ঞপ্তি ডিপ্লোমা পর্যায়ে সরকারি প্রতিষ্ঠানসমূহের জন্য এটি হচ্ছে 2024-25 শিক্ষাবর্ষের জন্য সরকারি প্রতিষ্ঠানসমূহ 4 বছর মেয়াদী ডিপ্লোমা ইঞ্জিনিয়ারিং, ডিপ্লোমা ইন মেরিন, ডিপ্লোমা ইন টেক্সটাইল, ডিপ্লোমা ইন এগ্রিকালচার, ডিপ্লোমা ইন ফিশারিজ এবং ডিপ্লোমা ইন ফরেস্ট্রি এবং ডিপ্লোমা ইন লাইভ স্টক ভর্তি কার্যক্রম বিজ্ঞপ্তি। তো এখানে আপনাদের আরেকটা বিষয় দেখাচ্ছি যে অনলাইনে আবেদনের সময়সীমা ও ফর্ম পূরণের ন্যূনতম 1 ঘন্টা পূর্বে ফি জমা দিতে হবে, অর্থাৎ 1 ঘন্টা আগে আপনার টাকা জমা দিতে হবে ডিপ্লোমা ইঞ্জিনিয়ারিংয়ে, কারণ এই আবেদনটি একটু ঝামেলা করে মাঝে মাঝে। তো এটি যদি কারো কোনো কিছু বুঝতে অসুবিধা হয় তাহলে আমার কমেন্টে কমেন্ট করবেন, আমি আপনার কমেন্টে রিপ্লাই দেওয়ার চেষ্টা করব। তো আবেদন হচ্ছে 26/5/2024 হতে 25/6/2024 রাত 9 ঘটিকা পর্যন্ত প্রথম পর্যায়ে আবেদন থাকবে। তো মাইগ্রেশন ফলাফল প্রকাশিত, এটির কোনো ডেট প্রকাশ হয়নি, এটি পরবর্তীতে জানিয়ে দেওয়া হবে। তো ফলাফল প্রকাশের তারিখ SMS এর মাধ্যমে এবং ওয়েবসাইটের মাধ্যমে দুইটা দিয়ে আপনি জানতে পারবেন। তো হচ্ছে 1/7/2024 এই প্রথম পর্যায়ে ফলাফল প্রকাশ হবে। তো অনলাইনে ভর্তি নিশ্চয়নের তারিখ প্রথম পর্যায়ে তো 1/7/2024 হতে 5/7/2024 তারিখের মধ্যে নির্ধারিত ভর্তি নিশ্চয়ন ফি প্রদান করে নিশ্চয়ন সম্পন্ন করতে হবে। নির্ধারিত সময়ে নিশ্চয়ন করতে ব্যর্থ হলে প্রথম পর্যায়ে সিলেকশন এবং আবেদন বাতিল বলে গণ্য হবে। তবে সকল শিক্ষার্থী ইচ্ছাকৃত ভর্তি পুনরায় ফি সহ আবেদন করতে পারবেন। তো এটি হচ্ছে যারা প্রথম পর্যায়ে চান্স পাবেন কিন্তু নির্ধারণ করতে ব্যর্থ হবেন 5/7/2024 তারিখের মধ্যে, তাহলে তার ভর্তি মানে যেই সাবজেক্টে চান্স পাবে সেই সাবজেক্টটি বাতিল হয়ে যাবে। তো আমি বলবো যারা কাঙ্ক্ষিত বা আপনার নিজের ইচ্ছা অনুযায়ী যে সাবজেক্টটি পাবেন সেটি 5/7/2024 তারিখের মধ্যে আপনি আপনার যে ফি নির্দিষ্ট একটি ফি সেই ফিটি দিয়ে কনফার্ম করে ফেলবেন। তো মাইগ্রেশনের যে বিষয়টা এটি আমি আপনাদের বুঝিয়ে বলবো, কারণ এটি আর ওটি একই বিষয়। তো এরপর আসি যে প্রতিষ্ঠানের সরাসরি ভর্তি সময়সূচি, এটিও আপনাদের একটু শেষে দেখিয়ে দিচ্ছি। তো এবার আসি যে 9/7/2024 হতে 11/7/2024 রাত 9 ঘটিকা পর্যন্ত দ্বিতীয় পর্যায়ে আবেদন, অর্থাৎ এটি হচ্ছে প্রথম পর্যায়, পর দ্বিতীয় পর্যায়ে মানে প্রথম পর্যায়ে এই কাজ সকল কিছু সম্পূর্ণ হওয়ার পর যে সিটগুলো ফাঁকা থাকবে সেই শূন্য আসনের সাপেক্ষে 9/7/2024 তারিখ হতে 11/7/2024 তারিখ পর্যন্ত দ্বিতীয় পর্যায়ে আবেদন চলবে। তো এটি পছন্দ অনুযায়ী প্রথম মাইগ্রেশনের ফলাফল, অর্থাৎ এই যে প্রথম মাইগ্রেশন, এই মাইগ্রেশনের ফলাফল এই মানে আবেদন করার পরে আপনার এই মাইগ্রেশনের ফলাফলটা আগে আর দ্বিতীয় পর্যায়ে রেজাল্ট এবং অপেক্ষমান তালিকা ফলাফল মানে দুইটাই একই সাথে প্রকাশ করা হবে। তো এরপর হচ্ছে দ্বিতীয় পর্যায়ে নির্বাচিত শিক্ষার্থীদের 15/7/2024 তারিখ হতে 18/7/2000 তারিখের মধ্যে ভর্তি নিশ্চয়ন ফি প্রদান নিশ্চয়ন সম্পন্ন করতে হবে এবং নির্ধারিত সময় নিশ্চয়ন করতে ব্যর্থ হলে দ্বিতীয় পর্যায়ে সিলেকশন বা আবেদন বাতিল বলে গণ্য হবে। তবে এসব শিক্ষার্থী ইচ্ছা 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 করলে ভর্তি তারিখ ও পুনরায় ফি সহ আবেদন করতে পারবেন, অর্থাৎ এই তারিখের মধ্যে যদি আপনি আবেদন না মানে নিশ্চয়ন ফি জমা না দেন তাহলে দ্বিতীয় পর্যায়ে নিশ্চয় আপনার বাতিল হয়ে যাবে। তারপর আসি যে 22/7/2024 তারিখ হতে 25/7/2024 তারিখ রাত 9 ঘটিকা পর্যন্ত তৃতীয় পর্যায়ে আবেদন, অর্থাৎ এই দ্বিতীয় পর্যায়ে যারা আপনার আবেদন আপনার টাকা পেমেন্ট করতে ব্যর্থ হবেন বা তার সময় শেষ হয়ে যাবে, তো তাদের পর যে সিটগুলা আসনগুলো ফাঁকা থাকবে এবং মাইগ্রেশনের যে দ্বিতীয় পর্যায়ে যারা মাইগ্রেশন করবেন সেই মাইগ্রেশনের ফলাফল আর আপনার হচ্ছে তৃতীয় পর্যায়ে যে শূন্য আসন থাকার সাপেক্ষে যে সিটগুলো খালি থাকবে সেই সিটগুলার
ফলাফল প্রকাশ হবে 22/7/2024 তারিখ। তৃতীয় পর্যায়ে আবেদন ও অপেক্ষমান তালিকা ফলাফল প্রকাশ হবে অর্থাৎ হচ্ছে 21/7/2024 তারিখ। আর তৃতীয় পর্যায়ে 29/7/2024 তারিখ। আর তৃতীয় পর্যায়ে নির্বাচিত শিক্ষার্থীদের 29/7/2024 তারিখ হতে 31/7/2024 তারিখের মধ্যে নির্ধারিত ভর্তি নির্বাচন ফি প্রদান করে নির্বাচন সম্পন্ন করতে হবে এবং নির্ধারিত সময়ে নির্বাচন করতে ব্যর্থ হলে তৃতীয় পর্যায়ে সিলেকশন আবেদন বাতিল বলে গণ্য হবে এবং এইসব সকল শিক্ষার্থী কোনো আবেদনের সুযোগ পাবে না, অর্থাৎ পরবর্তীতে এটি আর কোনো সুযোগ থাকবে না। তো নতুন শিক্ষার্থী শিক্ষার্থীর নতুন করে আবেদনের সুযোগ নেই, আর চতুর্থবারের কোনো সুযোগ নেই। তো পছন্দ অনুযায়ী তৃতীয় মাইগ্রেশনের ফলাফল 1/8/2024 তারিখ হতে এই তারিখে অপেক্ষমান এবং যারা মানে ওয়েটিংয়ে থাকবে তাদের রেজাল্ট এবং তৃতীয় পর্যায়ে যে মাইগ্রেশন রেজাল্ট সেটি 1/8/2024 তারিখ প্রকাশ করা হবে। তো চতুর্থ পর্যায়ে নির্বাচিত শিক্ষার্থীদের 1/8 তারিখ হতে 3/8 তারিখের মধ্যে নির্ধারিত ভর্তি নির্বাচন করে সম্পূর্ণ করে এটি আপনার কলেজ সিলেকশন করতে হবে, নইলে সেটি বাতিল হবে। তো চতুর্থ পর্যায়ে মাইগ্রেশনের ফলাফল 8/4/2024 তারিখ, অর্থাৎ এটি হচ্ছে পঞ্চমবারের ফলাফল প্রকাশ করা হবে। আর এটি হচ্ছে 8/4/2024 হতে 6/8/2024 তারিখের মধ্যে নির্ধারিত ফি নির্ধারণ করে সম্পূর্ণ করতে হবে। অর্থাৎ এই বিষয়গুলো হচ্ছে যদি আপনি এই তারিখের মধ্যে টাকা জমা না দেন তাহলে আপনার কলেজ সিলেকশনটি বাতিল হয়ে যাবে। তো আমি আরেকটা বিষয় বলবো, অনেকেই মানে কি করেন যে আসলে রেজাল্ট কম কিন্তু আবেদন করেন না। তো আমি তাদেরকে একটু বলবো যে আপনার যাদের একটু রেজাল্ট কম আছে, জিপিএ কম আছে, আপনার আবেদন করে রাখবেন। তো পরবর্তীতে সর্বশেষ একটি ফার্স্ট কাম সার্ভিস যে একটি অপশন আছে সেটি কিন্তু চতুর্থবারের পরে ছাড়ে। আর এটিতে কিন্তু খুব সহজে একটি ভালো সাবজেক্ট পাওয়া যায়। তো এটি আপনারা একটু মাথায় রাখবেন। তো এবার আসি যে মাইগ্রেশনের বিষয়। নিশ্চয়ন শিক্ষার্থীর মাইগ্রেশন কিভাবে খোলা থাকবে এবং পছন্দ অনুযায়ী আসন খালি থাকা সাপেক্ষে, অর্থাৎ এটি মাইগ্রেশন যারা করবে অটো মাইগ্রেশন হচ্ছে আপনার এটা অটোমেটিক লন থাকবে। তো যাদের চান্স হয়ে যাবে ভালো সাবজেক্ট তাদের তো আর মাইগ্রেশন করার কোনো প্রয়োজন নেই, তারা মাইগ্রেশন বন্ধ করে দেবেন। আর যাদের সেই নির্ধারিত সাবজেক্ট না আসবে তো তারা মাইগ্রেশন অন করে রাখবেন। তো মাইগ্রেশন নিয়ে আমি আরেকটি ভিডিও দিব একবার সুন্দরভাবে, সেখানে বোঝানোর চেষ্টা করব। আপনারা সেই ভিডিওটি দেখলে আরো অনেক কিছু বুঝতে পারবেন। তো তৃতীয় চতুর্থ পঞ্চম বারের পর নির্বাচন শিক্ষার্থীদের সংশ্লিষ্ট প্রতিষ্ঠানে এসে যে মূল সনদপত্র, সদ্য তোলা ছবি এবং 3 কপি প্রশংসাপত্র ফটোকপি জমাদান সাপেক্ষে 11/8/2024 তারিখ হতে 20/8/2024 তারিখ শরীরে উপস্থিত হয়ে প্রাতিষ্ঠানিক ভর্তি সম্পন্ন করতে হবে। অর্থাৎ এটি আপনার যে আবেদনটি যারা চান্স পাবে তো তাদের জন্য ওই তারিখের মধ্যে ভর্তি হতে হবে। এছাড়া যদি কারো কোনো কিছু প্রয়োজন হয় তাহলে www.btbadmission.gov.bd অর্থাৎ এই ওয়েবসাইটে সকল কিছু দেওয়া থাকবে, বা আপনারা এখানে যে হেল্পলাইন নাম্বারগুলো আছে এখানে যোগাযোগ করতে পারবেন। আর যদি কারো কোনো এই ভিডিও নিয়ে কারো কোনো বিন্দু পরিমাণ কোনো প্রশ্ন থাকে তাহলে আপনারা অবশ্যই কমেন্ট করবেন, আমি আপনার কমেন্টে রিপ্লাই দেওয়ার চেষ্টা করব। আর যদি আপনার ভিডিওটি ভালো লাগে অবশ্যই একটি লাইক দিবেন। যদি আমার এই চ্যানেল নতুন হয়ে থাকেন তাহলে পিয়ারের জব অ্যান্ড এডুকেশন নিউজ চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করে রাখবেন। আর পরবর্তীতে আমি যে ভিডিওগুলো দেব যে কোথায় কম রেজাল্টে চান্স পাবেন এবং কোনটা আপনার জন্য প্রযোজ্য বা কোন রেজাল্টে কীভাবে সহজে আপনি ভালো একটা সাবজেক্ট পেতে পারেন, তো সেই বিষয়গুলো আমি নিয়ে ভিডিও দেবো। তো চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখলে সেই ভিডিওগুলো আপনার নোটিফিকেশনে সবার আগে চলে যাবে। তো এখানে আপনার যে ভিডিওগুলো প্রয়োজন সেগুলো আপনারা দেখে নিতে পারেন। তো সকলকে ধন্যবাদ জানিয়ে আজকের মতো ভিডিওটি শেষ করছি। আল্লাহ হাফেজ।